ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারী, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় বার্তা। মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর বোনাস দিতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। কত টাকা বোনাস বৃদ্ধি হলো এবং কবে থেকে মিলছে সেই পুজোর বোনাস, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। পুজোর আগেই বড় উপহার, পকেটে আসবে মোটা টাকা। এদের জন্য বিরাট ঘোষণা সরকারের। তো ফ্রেন্ডস, কোন সরকারি কর্মচারী বা কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় আপডেট আছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পুজোর আগেই বড় ঘোষণা করলো তৃণমূল সরকার। এবার সিভিকদের খুলল কপাল। পুজোয় সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি করলো রাজ্য সরকার। এক ধাক্কায় কিন্তু সিভিকদের 13% বোনাস বাড়ানো হলো। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবছর সিভিকদের 13% বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সিভিকদের পুজোর বোনাস বাড়ালো রাজ্য। জানিয়ে রাখি, সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি এই বোনাস বৃদ্ধির সুবিধা পাবেন ভিলেজ পুলিশ। বছরে কিন্তু একবার এই বোনাস দেওয়া হয়ে থাকে। এতদিন পর্যন্ত বোনাস বাবদ 5,300 টাকা হাতে পেতেন সিভিকরা। এবার এক লাফে কিন্তু সেই ভাতা কিন্তু সিভিকদের পুজোর বোনাস বাড়ালো কিন্তু রাজ্য। জানিয়ে রাখি, সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি এই বোনাস বৃদ্ধির সুবিধা পাবেন ভিলেজ পুলিশরাও। বছরে একবার এই বোনাস কিন্তু দেওয়া হয়ে থাকে। এতদিন পর্যন্ত বোনাস 5,500 টাকা হাতে পেতেন সিভিকরা। এবার এক লাফে কিন্তু সেই ভাতা বাড়লো অনেকটাই। এবার পুজোর মাসে কিন্তু বোনাস বাবদ অতিরিক্ত 6,000 টাকা পাবেন সিভিক ভলেন্টিয়াররা। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশদের জন্য অ্যাডহক বোনাস বাড়ানো হচ্ছে। আসন্ন দুর্গাপূজার মাসে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ালো কিন্তু 700 টাকা করে বেশি বৃদ্ধি করা হলো। অর্থাৎ এবার পুজোর বোনাস বাবদ 6,000 টাকা করে কিন্তু পাবেন সিভিকরা। প্রসঙ্গত, প্রায় 10 দিন থেকে আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। হাসপাতালে কর্মরত 31 বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা। ইতিমধ্যেই নারকীয় এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ার। সময় যত গড়াচ্ছে এই দাপুটে সিভিকদের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড সামনে আসছে, যা শুনে রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড়। এবং আরজিকরের ঘটনার পর লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়েছে। এর আগেও কিন্তু বহুবার সিভিকদের দাদাগিরির নানা নিদর্শন দেখেছে রাজ্যবাসী, যা নিয়ে কিন্তু জোর বিতর্ক হচ্ছিল। আর এইসব কিছুর মাঝেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বাড়ালেন মুখ্যমন্ত্রী। তো ফ্রেন্ডস, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।